ভাই মে তো অবাক হয়ে কি দেখতেছে, দেখেন আমাদের গাছের সে বড় আম, একটা আম এমনি এমনি পড়ে গেছে গাছ থেকে, কিন্তু এটা তো মানে পাকা না। হয়তো পাকছে ভিতরে, কিন্তু মানে নরম তো না। তাহলে এটা পড়ে গেল কেমনে? আমি বোটাও দেখছি উপরে আছে একবারে, ওটা কোনো সমস্যাও ছিল না। যেমন ধরেন এইটা কিন্তু এই যে ইসের সাথে বাইজে আছে, আটকে আছে আপনার এই জালের সাথে, ওটা জালের সাথে এরকম আটকেও ছিল না। তাহলে এটা কেমনে পড়লো এতদিন পরে? তাও আবার এই দেখেন আম এমনিতে একটু হলুদ হলুদ দেখা যাইতেছে হালকা। এটা কি হলুদ দেখা যাইতেছে? হ্যাঁ, হলুদ দেখা যাইতেছে হালকা হালকা। আমের বয়সও কমায় নেই, এইটাই হচ্ছে সবচেয়ে প্রথম আম গাছ আমাদের এখানে, সবচেয়ে বেশি আগে হয়েছে এটাই। এখন ই কর, এই এই ফাঁকা আছে, যে ফাঁকা আছে ফাঁকা দিয়ে বের কর, সেই ফাঁকা দিয়ে দেখেন কত বড় আম। আম ঝুলে দেয় বলতে, এটা 5 কেজি ইনশাল্লাহ। বুঝছিস? কারণ এটা দেখছো, এটা এটা একটা কালার আছে এটার মধ্যে। আমের ওজন আছে আল্লাহর মধ্যে, দেখছিস? আমার একটা স্বপ্ন দিয়ে কদিন ধরে কি জানোস, মনে করি বড় আম আছে না, একটা আম এরকম বাক কইরা এরপরে একটা খাও, মানে যখন কাটবো না, বড় এত বড় হইব পিস একটা, এটা খাইতে মনে চায়। আর চাউলের মধ্যে থুয়ে দে, দেখ কেমনে পড়ে গেল ভাই। আমি বোটা দেখছি, বোটা কই জানো সই না, ওই যে উপরে, ওটা এত উপরে ছিল, এটা পড়ে গেল কেমনে আল্লাহ জানে। এই তোর একটু আগে তো দেখছি এটা, তোর মানে ধরেন ঘন্টাখানেক আগেও দেখছি গাছে আম। হুম, কই বৃষ্টি পড়ে? হ্যাঁ বৃষ্টি পড়ে, আমার গায়ে পড়ছে। কি থেকে দেখেন কি হয়ে গেল ভাই। আমরা আরো অনেকদিন ধরে ভাবতেছিলাম না ভাইমা, যে একটা আম পাইরে রাখে দেখি যে পাকছে কিনা। আল্লাহ নিজে এটা দিছে। হ্যাঁ, এখন এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করে দিয়ে দিছে। নুরজান তো দেখেই নেই। কি বানাইছো? কি বানিয়েছো বাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি গাছের এরকম করো কেন আব্বা? গাছের এই যে কিন্তু নতুন নতুন ইয়া ছাড়ছে, ডাল। হুম, এই ডাল এক হাত যখন হবে তখন ফুফা বললো যে কলম করা যাবে, অন্য অন্য যে মিষ্টি বড়ই, তাই সেই মিষ্টি বড়ই ডাল লাগাইলে এটার সাথে ইনশাল্লাহ তাহলে মিষ্টি বড়ই হবে। আর এই আপনার মানে কি বলে, ওই দেন পাশের বাড়ির মানুষ দেখে না, মানে এই কি বলে, এটা বেশি খাই খালি পেট খারাপ হয়ে যায়। যেই তাল একবারে নরম সেই তাল বেশি খেলে বেশি একটা সমস্যা হয় না, কিন্তু যে শক্ত যেটা, এটা হজম হইতে অনেক সমস্যা হয়। এরপরে অনেক মানুষ হজম শক্তি কম থাকলে পরে আর এটা পেট খারাপ হয় আর কি। এমনিতেও তাল বেশি খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি। দাও আম, না তুমি খাওয়াই দাও। অনেক মজা হয়েছে বাবা, অনেক অনেকই আমি হয়েছে। হ্যাঁ, গরুর মাংস। আচ্ছা তুমি এখানে বসে বসে বানাও, ওই যে এখানে এই যে আব্রাহিম বানাচ্ছে, আব্রাহিম রান্না করে এখানে। হুম, তাই? আচ্ছা ঠিক আছে, তুমি বানাও, ভালো করে বানাও। হ্যাঁ, এই যে দেখছেন আমাদের যে কলের এখানে আপনার কি বলে, যে কলা গাছ ছিল না, সেই কলা গাছ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি কাইটা ফেললো, এই গাছ হবেই ইনশাল্লাহ। কারণ গোড়া আছে তো ভিতরে, ওই দুইটা দেন কাইটা ফেলছে, এই দুইটা সমান সমান হইতো। বাবা কলা গাছ আর কাটবা না, হ্যাঁ বানাও। তাল এখন আর নুরজানও খাইতে চাইতেছে না, আমিও খাইতে চাইতেছি না, এরকম একটা অবস্থায় আছি। তাল খাওয়া হবে না আর। এরকম খেলে সমস্যা না, যেমন ধরেন একটা তাল খাইটা পরে এক এক পিস করে এক একজন খাইলাম, ওটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু একজনে 3-4টা করে তাল খাইলে, নুরজান আসতেছে ওই যে, দেখলে তো অবাক হবে না যে কাম তো ঘটে গেছে দিকে। হ্যাঁ হ্যাঁ খাবো তো, দাও 2টা রুটি। অনেক মজা হয়েছে বাবা, মাম্মাকে উঠে খাওয়াই দিয়ে আসো যাও। কাঁচা তাহলে আমার খাওয়ানো খাওয়াইলা কাঁচাটা। এখানে আমরা, আরে হঠাৎ করে মেঘ হয়ে গেল আকাশ। এখানে আমরা যে একটু মানে প্রথমে, হ্যাঁ নাই হ্যাঁ নাই, ওই কারা বাড়ির হোল্ডিং নাম্বারই করে, যেটা আমরা রাখলাম না ওইটা। এখন কি হয়েছে তুমি ঘটনা দেখবা আটোর দিকে? হ্যাঁ তুমি দেখে গেছো? পা হে নাই, পড়ে গেছে একলা একলা।
তো বাতাস এত বাতাস হয়ে গেল, ঝড় হয়ে গেল, তখন বললো না। ও সেটা তো আল্লাহর ইচ্ছা, তাই না? আল্লাহ পাক যখন চাইছে তখন পড়ছে। হ্যাঁ, ঘরে নিয়ে রাখছি। হ্যাঁ, ও আমরা পড়ে গেল বেটা, 1 লাখ লাখ। ও এমনি কষ বোর্ডে কষ আছে কষ আছে, তাহলে কাজ নাকি সুরিসই গেছে আর তুমি করে নে সিরে যে থুইতে পারে, যদি কেউ সিট তুই এই জায়গা থেকে, তাহলে তো তোমার নিয়ে যেতে পারতো। নিয়ে যাবে কেমনে তারপরে ছেড়তে নে নিয়ে সে হ্যাঁ, কি দেখে নাই যেটা জালের মধ্যে বোক খান নাকি রে? কথা কোনো কথা কইলা, জালের মধ্যে দেখে ছিঁড়ছে, তাহলে সে জাল টান দিলে তো ছিঁড়ে যেত জাল। এই জাল কি কোনো শক্ত জাল যে ছিঁড়ে যাব না? এই জাল দিয়ে আপনার আঙুল দিয়ে টান দিলি একটু জোরে, তাহলে ছিঁড়ে যাবে। আর এখানে আমরা ছিলাম এই একটু আগে ভাই। হ্যাঁ, বোটা দিয়ে রান্না করে আগুন লেগে গেছে। আরে এখন ওই যে বোটাটা আছে ওখানে, ওই দেখছেন ওই বোটাটা। বৃষ্টি করে রাখ, যা আছে আসলে রিজিকে যেরকম ছিল ওরকম হয়েছে। আকাশ তো মেঘলা হইতেছে আজকেও দেখি, কিন্তু বৃষ্টি হইতেছে না। আর ভাই বৃষ্টির কত যে প্রয়োজন, আমরা মানে কি বলবো, কবে হবে আল্লাহই জানে। হবে তো হবে, কবে হবে দেখা যাক কবে হয়। ইনশাআল্লাহ বৃষ্টিটা হইলে গাছগুলোও ভালো থাকবে। পুকুরের অবস্থা দেখেন। আচ্ছা একটা কথা, লাউ গাছ লাগানোর সময়টা কখন? এখন। কিন্তু বাজারে তো কোনো লাউ গাছের চারা কেউ বিক্রি করতেছে না। আমাদের এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে চারা বিক্রি হয় যখন, মানে যখন যেই সবজির সিজন থাকে। তো এখন তো কোনো ইয়া পাইতেছি না আর কি বাজারে। তাহলে কি এখনও সিজন হয় নাই না কি? এই যে বৃষ্টি পড়তেছে, বুঝছেন, পুকুরের মধ্যে কিন্তু বৃষ্টি পড়তেছে। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হয় আর আল্লাহ একটু বেশি নাম তো, দেখা যাক কি হয়। পাখিও তো দৌড়িতেছে, তার মানে বৃষ্টি হবে নাকি? হ্যাঁ বাবা, ইনশাআল্লাহ যেন বৃষ্টি হয়। হ্যাঁ, বাদ দাও। এখন দেখা যাক, আমটা পাকলে আপনাদের দেখাবো না ইনশাল্লাহ। আমটার প্রতি অনেক আকর্ষণ আছে, অনেক মানুষ এটার দিকে নজর দিয়েছে ভাই। বিশেষ করেন একটা বিষয় দেখেন, যেমন ধরেন এই আমটা, হ্যাঁ, যখন হয়েছে আর কি, এই বড় সাইজ হয়েছে না, তারপর সবাই নজর দিছে ভাই। ভাই আপনার বাড়িতে অনেক বড় আম, মুরব্বী মুরব্বী মানুষরা হয়েছে নজর দিছে। এরপরে বিশেষ করে যতটুকু আম ছিল, এরপর আর একটুকু বড় হয় নাই। একবারে সত্য কথা ভাই, যতটুকু প্রথমে যখন বড় হয়েছে, যতটুকু ছিল মাপা জিনিস, এরপরে এত মানুষ নজর দেওয়ার পর আর একটুকু বড় হয় নাই। এই হচ্ছে অবস্থা। যাক, দোয়া করেন, দেখাবো না আপনাদেরকে যদি পাকে ওটা। ইনশাল্লাহ পাকবে ইনশাল্লাহ। এটা অনেক পুরনো, মানে সব। আহারে কী করতেছো বাবা? এরকম করবে না, এরকম করবে না। না, আল্লাহ গুণা দেয় বাবা, মাটির উপরে আঘাত করবে না, কিছুর উপরে আঘাত করবে না। কেন নাই কোনো বলছি না, আল্লাহ আল্লাহ কষ্ট রাগ করবে। হ্যাঁ, এটা মাটি ব্যথা হয়। আর মারবা, আর ও গাছ আমরা লাগাইছি, মারবা। আর এটা বলো, বলো মারবো না ইনশাল্লাহ। ওটা শাক গাছ, শাক বাবা, শাক। এদিকে এসো না, শাক হয় না এখন, এদিকে এসো। এখন তো বৃষ্টি পড়তেছে, দেখি ভালোই পড়ুক। ওহো, এখন আবার ই করতে হবে আপনার, কি বলে এটারে, মানে ওই রান্নাঘর ডাকতে হবে। ডাকো ডাকো। আচ্ছা তাহলে আমি এই রান্নাঘরে ডাকি। হ্যাঁ, এটা ডাকতে হবে একবারে সুন্দর করে, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। দোয়া করবেন।